পুরো মরুভূমি মরুভূমি একদম মরুভূমির মতো বালুর চর। তো বন্ধুরা, আমরা এখন আছি টাঙ্গর নদীর উপত্যকায়। আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো ফাইনালি সন্ধে হয়ে যায়। তখন সন্ধেবেলা আমরা একটু ঘুরতে চলে আসি। আসলে বন্ধুরা, এই সময়টাতে নদীর জল শুকিয়ে যায়, আবার বর্ষাকাল আসলে জলে ভরে যায়। জায়গা জায়গায় হ্রদ আছে ছোট ছোট, ঠিক আছে? তো এদিকে এদিকে ঘোড়া, ক্যামেরাটা দিয়ে ঘোড়া। এই দেখো, এই হ্রদটা আমি লাফ দিয়ে পার হচ্ছি। এই ঘোড়া ঘোড়া, দেখো এই যে হ্রদটা, আমি এখানে ছোট্ট জলাশয়, এখান থেকেই মাছি তারপরে মশার সৃষ্টি হয়। এই যে দেখো কি সুন্দর এই জায়গাটা, একদম মাছ দেখা যাচ্ছে, এত পরিষ্কার জলটা। ঘোড়া আমার দিকে ঘোড়া। এত পরিষ্কার জলটা যে এখানকার যে মাছ, কি কি মাছ আছে আমি বলে দিতে পারবো, ঠিক আছে? চলো সামনে দেখি, সামনে তোমাদের দেখাচ্ছি। এবার ক্যামেরাম্যান দূরে যাবে। তো বন্ধুরা, সন্ধে হয়ে যাওয়ার কারণে ভালো একটা ভিউজ সেটা তোমাদের কাছে ঠিক মতো তুলে ধরতে পারছি না, জাস্ট যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। জলের পোকা দেখতে পাচ্ছি, এরা জলের উপর হেঁটে বেড়াতে পারে। আর এই যে একটা ঝর্ণার জলের মতো বয়ে যাচ্ছে, এটা আসলে একটা নদী, মহানন্দার উপনদী। এই জলরাশিটা দেখো, জলের স্রোতটা, নদীর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। নদী উপত্যকায় ঝর্ণাধারার মতো জল বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ঝিনুক, ছোট ছোট মাছ এবং জলের পোকা। আমরা হেঁটে চলেছি বালুর চরের ওপর দিয়ে, আর নদীর উপকূলটা পাথর দিয়ে খুব সুন্দর করে বাঁধা হয়েছে, যাতে নদীর জলের স্রোতে ধারগুলো ভেঙে না যায়। তো আমি এখন এই ধীরে ধীরে পাথরের উপর দিকে উঠছি, উঠে উপরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার একটু একটু ভয় লাগছে, এদিকে সন্ধে হয়ে আসছে, আবার মাঝে মাঝে পাথরের বড় বড় গর্তের মতো রয়েছে, যাতে আমার পা পড়ে না যায়। আমি এগিয়ে যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছ একটা জালের মতো, এখানে আসলে মাছ ধরা হয়। তো আমি ক্যামেরা থেকে অনেকটা দূরে চলে গেছি, জলের অপর পাশে রয়েছে ক্যামেরাম্যান, আর আমি একদম তার বিপরীত পাশে চলে গেছি।